চিন্ময় কৃষ্ণ দাস ও সনাতনীয় জোটের আন্দোলনের সঙ্গে ইসকনের সম্পর্ক কী? শেখ হাসিনা পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি অসংখ্য টানা আন্দোলন নেমেছে। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটকের পর তার অনুসারীদের বিক্ষোভের মধ্যে চট্টগ্রাম বিএনপি জামায়াতপন্থীদের এক আইনজীবী নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের ইসকনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। মঙ্গলবার সিলেটে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন আন্দোলনের দেশি বিদেশি ইন্ধন রয়েছে। যদিও বাংলাদেশের ইসকনের কেন্দ্রীয় নেতৃত্ব দাবি করেছে কয়েকদিন আগে চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশের ইসকন বহিষ্কারের দাবি করলেও তাকে আটকের পর বৈশ্বিক ইসকনের পক্ষ থেকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে এই দেওয়া হয়েছে। বিবিসি বাংলা বিভিন্ন ইসকন মন্দিরের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরে বহিষ্কাররত হলেও চিন্ময় কৃষ্ণ দাস এখনো ইসকনপন্থী ধর্মের অধ্যক্ষের দায়িত্বে আছেন। তবে সংখ্যালঘুদের নিরাপত্তার যে আন্দোলনটি করেছেন সেটি করা হচ্ছে সমলতনী সনাতনী জাগরণ জোটের ব্যানারে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য বিমলা কুমার ঘোষ বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাস ইসকন থেকে বহিষ্কৃত, সে রাষ্ট্র বিরোধী কোনো কাজ করলে আমরা তার দায়ী নেব না। সাংগঠনিক কেন্দ্রীয় কমিটির সদস্য বিমল কুমার ঘোষ বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাস ইসকন থেকে বহিষ্কৃত, সে রাষ্ট্র বিরোধী কোনো কাজ করলে আমরা তার দায়ী নেব না। আটকের পর ইসকন পরিচালিত পুণ্ডরিক ধর্মের অফিসিয়াল ফেসবুক পেজে থেকে তার পূর্বে ধারণকৃত একটি বক্তব্য প্রচার করা হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে এই আন্দোলন ঘিরে গত কয়েক মাসেই বাংলাদেশের চট্টগ্রাম, রংপুর সহ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সহিংসতার ঘটনাও ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন ইসলামী সংগঠনের পক্ষ থেকে ইসকন নিষিদ্ধের দাবিও জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাস দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করে আন্দোলনকে রাজনৈতিক মোড় দেওয়ার চেষ্টা করে যাচ্ছিল। আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনাটির পর বুধবার উচ্চ আদালতে ইসকন নিষিদ্ধ চেয়ে ইস্যুটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিকে ধর্মের অধ্যাপক চিন্ময় কৃষ্ণ দাস সাম্প্রতিক গঠিত বাংলাদেশের সনাতনীয় জাগরণ জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। চিন্ময় কৃষ্ণ দাসের আসল নাম ছিল চন্দন কুমার ধর। বাংলাদেশের ইসকনের সংগঠনের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সনাতনীয় ধর্মের নাগরিকদের অধিকার নিয়ে গঠিত জোটের নেতৃত্ব দিতে দেখা যায় তাকে। তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে। বিশেষ ঘোষিত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর আগে গত 23 জুলাই ইসকন পরিপন্থীত বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকা তাকে ইসকন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সত্য সঞ্জন বার্ডে তাকে সতর্ক করে চিঠি দেয়। সেখানে তার বিরুদ্ধে 5টি অভিযোগও আনা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।